বস্তুজগতের মোহমায়া হইতে পবিত্র হওয়ার পরিকল্পনার মধ্যে অদ্বৈতের জ্ঞানবীজ বিদ্যমান। ইহা দ্বারা ন্যায়পরায়ণতা, দান, আত্মত্যাগ, সত্য ও সৌন্দর্যবোধ আধ্যাত্মিক গুণে গুণান্বিত হইয়া যায়। আত্মকু আল্লাহর ইচ্ছার সঙ্গে এমনভাবে মিশিয়া যায় যে, তাহা হইতে তখন পার্থিব সকল গ্লানি মুছিয়া যায়। পূর্বে যাহা ছিল উৎসর্গ বা ত্যাগ, এখন তাহাই হইয়া উঠিল স্বর্গীয় আনন্দ ও সন্তোষ। প্রত্যেক ন্যায়বান লোক নিজ নিজ যোগ্যতা অনুসারে এই আনন্দ লাভ করিবে, কিন্তু এইরূপ চরম ন্যায়পরায়ণতা নিজেই তাহার চরম আনন্দ, ইহা প্রতিদান নহে। ভার্চু ইজ ইটস ওন রিওয়ার্ড। কিন্তু এই অবস্থায় মানুষ তৌহিদ জ্ঞান সাগরের পারে আসিয়া দাঁড়াইয়া থাকে এবং তৌহিদের স্বরূপে তাহার মুখমণ্ডল বা অভিব্যক্তি মণ্ডিত করিয়া লইতে চাহে। তাই পরম দয়াল তাহার আশা অচিরেই পূর্ণ করে দেন। মন হইতে ধন সম্পদের মোহ ত্যাগ করিবার পর আপন রবের চেহারা লাভের জন্য যেই যাহা বা বিনিময় দানের প্রয়োজন হয়, তাহা অসীম আকাঙ্ক্ষা ব্যতীত আর কিছুই নহে। নিজের মধ্যে মোহাম্মদী গুণাবলীর বা চরিত্রের অভিব্যক্তি প্রস্ফুটিত করিয়া তুলিবার মাধ্যমে এই আকাঙ্ক্ষার অনুশীলন করিতে হয়। আসলে প্রকৃত অর্থে মানুষকে চরম মুক্তির দেশে তথা লামকামে যেতে হলে তাহার মাঝে বিদ্যমান অসীম যে আকাঙ্ক্ষা, সেটাকেই পরিত্যাগ করিতে হয়। আর সেটা পরিত্যাগের মাধ্যমেই সে মোহাম্মদী গুণাবলী বা চরিত্র নিজের মাঝে অভিব্যক্তি ঘটিয়ে অবশ্যই সে চূড়ান্ত মুক্তির দেশে গমন করতে পারে।